জয়, চট্টগ্রামে এই মুহূর্তে করোনা ও ডেঙ্গুর কি পরিস্থিতি দেখছেন সেই বিষয়ে জানাবেন, সেই সাথে জানাবেন হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন। ধন্যবাদ তানি, আপনাকে এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তো চট্টগ্রাম মেডিকেলে এখানে ওয়ার্ডে দেখলে আপনি বুঝতে পারছেন বিভিন্ন রোগী কিন্তু জ্বর, কাশি, সর্দি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হওয়ার জন্য এসেছেন এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আমরা দীর্ঘ লাইন কিন্তু দেখতে পাচ্ছি জরুরি বিভাগে। একই সাথে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিন বাড়ছে, অনেকজন ভর্তিও আছে, অনেকজন চিকিৎসা নিচ্ছে। চট্টগ্রাম মেডিকেল ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেনারেল হসপিটালে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত রোগী। এই পর্যন্ত 145 জন সংক্রমিত হয়েছে, আর মৃত্যু হয়েছে গত এক মাসে 7 জনের মৃত্যু হয়েছে করোনায়। তো একই সাথে করোনার পাশাপাশি আমরা ডেঙ্গুর হানাও কিন্তু দেখা যাচ্ছে কিছুটা। তবে কয়েক মাস আগে যেমনটা ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি ছিল, তো সেই দিক থেকে কিছুটা কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে করোনা, একের পর এক করে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ মৃত্যুর দিকে ঝুঁকছে। চিকিৎসকরা বলছেন যারা অন্যান্য রোগে বা জটিল রোগে আক্রান্ত রয়েছে, চিকিৎসা নিচ্ছেন আগে থেকে, তারাই কিন্তু করোনায় আক্রান্ত হলে কিন্তু তাদের মৃত্যু হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত যদি চিকিৎসকের পরামর্শ নেয় তাহলে কিন্তু এই করোনা থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরগুনায় সুমনের কাছে। ধন্যবাদ জয় আপনাকে। আপনি চট্টগ্রাম থেকে সেখানকার করোনা ও ডেঙ্গুর পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন এবং আমি এখন রয়েছি বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতালে। এবং আমি যদি এখানকার পরিস্থিতি বলতে চাই, আপনি জানেন যে এখানে কিন্তু আসলে করোনার তেমন একটি প্রাদুর্ভাব নেই এবং এখানে আমরা দেখেছি প্রাক বর্ষা মৌসুম শুরু থেকে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল এবং এই যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ কিন্তু দীর্ঘ হচ্ছে। এবং আমরা দেখেছি গত 24 ঘন্টায় কিন্তু বরগুনা সদর যে জেনারেল হাসপাতাল রয়েছে, এই হাসপাতাল সহ উপজেলা যে কমপ্লেক্সগুলো রয়েছে, এখানে কিন্তু নতুন করে 93 জন রোগী আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী কিন্তু 3118 জন রোগী ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এবং সবশেষ যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে তথ্য জানানো হয়েছে, সেই তথ্য অনুযায়ী বরগুনা সদর জেনারেল হাসপাতাল সহ যে 5টি উপজেলা কমপ্লেক্স রয়েছে, সেই উপজেলা কমপ্লেক্সে কিন্তু 236 জন ডেঙ্গু আক্রান্ত রোগী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং এই প্রাক বর্ষা মৌসুম শুরু থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব যে বরগুনা শুরু হয়েছে সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এবং এই ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আমরা যেমনটি বলে আসছিলাম যে বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা বেশি হয়, এখানে কিন্তু শয্যা সংকট দেখা দিয়েছিল এবং চিকিৎসক সংকট এবং ঔষধ সংকট দেখা দিয়েছিল। সেই সংকটের জায়গা থেকে শয্যা সংকট কাটিয়ে না উঠতে পারলেও চিকিৎসক এবং ঔষধ সংকটের জায়গাটি কিন্তু জেনারেল হাসপাতাল কাটিয়ে উঠেছে, কিন্তু চিকিৎসার সামগ্রীর যে সংকট সেটি কিন্তু নতুন করে এখানকার রোগীদের ভোগাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং আমি যদি একটু বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে বিশেষ করে আইসিইউ ব্যবস্থা, যেটি হচ্ছে গুরুতর যারা ডেঙ্গু আক্রান্ত রোগী তাদের জন্য কিন্তু আইসিইউর ব্যবস্থা থাকা উচিত ছিল। সেই আইসিইউ বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতালে নেই। এর ফলে কিন্তু রোগীদেরকে বরিশাল এবং ঢাকায় নিয়ে যেতে হয়। এর ফলে কিন্তু অনেকের মৃত্যু হয় বলে কি আমাদেরকে জানিয়েছে, মৃত্যু হওয়ার ঝুঁকি থেকে যায় বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ বরগুনা থেকে যুক্ত থাকার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নয়ন বড়ুয়া জয় আপনাকেও চট্টগ্রাম থেকে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম এবং বরগুনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন দেশের করোনা এবং ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি নিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।